এক সময় আমাদের কথা বলা শেষ হতো না, আর এখন আমাদের কথাই হয় না। এটাই শেষ পরিণতি ছিল সম্পর্কটার। যার সাথে কথা বললে আমি মানসিক শান্তি পাই, তার সাথেই বারবার ঝগড়া হয়ে যায়। যেদিন বুঝবে তুমি আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসেনি, মিথ্যেটাই আজকের দিনে সবচেয়ে বেশি মূল্য দেয়। সত্যিটা কেউ বোঝে না, উল্টে অপমান পাওয়া যায়। যার 10 জনের সঙ্গে কথা বলার অভ্যাস, সে কি করে বুঝবে একজনকে হারিয়ে ফেলার অভাব? মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সঙ্গে পরিচয় না হলে হয়তো ভালো হতো। আগে যদি জানতাম জীবনে সব চাওয়া পূরণ হবে না, তাহলে কোনো দিন তোমাকে পাওয়ার আশা করতাম না। কখনো কখনো অন্যের ভালো থাকার জন্য নিজেকে দূরে সরিয়ে রাখতে হয়। নিজেকে দূরে সরিয়ে রাখলে সে মনে হয় অনেক ভালো থাকবে। আমার মতো তুমি বহুজনকে পাবে, কিন্তু তাদের মধ্যে তুমি কখনো আমাকে পাবে না। সম্পর্কের গুরুত্ব কমে গেলে দূরত্ব বাড়িয়ে দেওয়া উচিত। কারণ তুমি যতই তাকে বুঝবে, গুরুত্ব দেবে, ততই সে বিরক্ত বোধ হবে, আর তুমি তার ব্যবহারে কষ্ট পাবে। আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয়, তবে বুঝে নিও সে কখনোই তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। চাইলেই কি আর বেঁধে রাখা যায়? যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায়, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। জীবনে 5টি অভ্যাস আজই ত্যাগ করুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। এগুলো নিজেকেই ক্ষতি করে। কারোর কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। বরং কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয়, তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে। কারণ সঙ্গী হিসেবে চালাকের থেকেও বিশ্বস্ততা বেশি প্রয়োজন। উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে কাউকে পরোয়া করতে হবে না।